يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আর লক্ষ্য হলো আমরা যেন আল্লাহ পাকের গোলামি করি। আল্লাহ তাআলা আসমান বানায়া আসমানকে একবারের জন্য বলেন নাই হে আসমান তোরে আমার গোলামির জন্য বানিয়েছি। জমিন আল্লাহ বানায়া জমিনকে আল্লাহ বলেন নাই হে জমিন তোরে আমার গোলামির জন্য বানিয়েছি। আল্লাহ যত সৃষ্টি আছে কোন সৃষ্টিকে আল্লাহর গোলামি করার জন্য বলেন নাই। শুধুমাত্র দুইটা জাতি মানুষ আর জিনকে আল্লাহ বলেন তোমাদেরকে আমার গোলামির জন্য বানিয়েছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই পৃথিবীর মানুষ আর জিনেরা শুইনা নাও।
আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গুনামি করার জন্য রে। এই দুনিয়ার মানুষ করি আমি আল্লাহ জিন জাতি বানায়া আমি আল্লাহ বললাম আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহ মানুষ জাতি বানায়া আমি আল্লাহ বললাম হে মানুষ জাতি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য। পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর কোন জিন যদি আমার আল্লাহর গোলামি না করে রে আমার আল্লাহর কোনো লস হবে না। পৃথিবীর যদি সব জিনগুলো মিলা সব মানুষগুলো মিলা যদি আমার আল্লাহর গোলামি করে গো আমার আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ বলেন হে মানুষগুলি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম চ্যালেঞ্জ নিয়া আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষ পাঠাবার পূর্বে আমি আল্লাহ জিন জাতিদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই জিন জাতিগুলো দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর গোলামি করার কথা ছিল গো। দুনিয়ার জমিনে এই জিন জাতিগুলো আইসা আল্লাহ পাকের গোলামি বাদ দিয়া মমতায় জিন্দেগি যখন সময় শুরু করে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল যেই জিন জাতিদেরকে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইলাম ওই জিন জাতিগুলো আমি মালিকের গোলামি আর দাসত্বতা করে না। ওই জিন জাতিদেরকে এই দুনিয়ার জমিনে রাখবো না আমার আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্তের উপরে কারো কথা বলার কোনো শক্তি নাই। আমার আল্লাহর কলমের উপরে কারো কলম চালানোর শক্তি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন যেই জাতিগুলো আমি আল্লাহর গোলামি করে না আমি আল্লাহ ওই জাতিদেরকে রাখবো না আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ জিন জাতিগুলোকে ধ্বংস করে দেবার জন্য আল্লাহ একদল ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন ওই জিন জাতিদেরকে মারার জন্য। ফেরেশতাগুলোর হাতের মধ্যে একটা আচানক আল্লাহ লাঠি দিয়া দিলেন। ওই লাঠিটা দিয়া জিনদের মাথার উপরে বাড়িটা দিতে দেরি হইত জিনগুলো মরতে একটা সেকেন্ড দেরি হইত না। এক এক করে জিনগুলো মারা যখন শুরু করছে জিনগুলো এক পর্যায়ে মেরে শেষ অবস্থা। কিছুগুলো জিন এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে এমত অবস্থায় ফেরেশতারা লাঠি নিয়ে বন্ধু যখন মারার জন্য যায় লাঠি নিচে দিক দিয়া নামে না আমার আল্লাহর কুদরত বুঝা বড় বিষম দায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতারা এই জিনদেরকে মারো না কেন কারণ কি ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক রে ওই জিনদেরকে মারার জন্য আপনি আমাদেরকে পাঠাইছিলেন কিন্তু ওই জিনদেরকে আমরা কখনো কোনোদিন মারতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে কেন এই জিনদেরকে তোমরা মারতে পারবা না কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এই জিনগুলোর জবানের ভিতরে আপনি মালিকের নাম যাদের জবানের ভিতরে আছে গো এদেরকে মারব এমন শক্তি আমাদের নাই। আল্লাহ বলেন এই জিন জাতিদেরকে তোমরা মারতে পারবা না তাহলে এদেরকে জিজ্ঞেস করো এই জিনগুলো এরা বাঁচতে চায় নাকি মরবার চায়? এই পৃথিবীতে কেউ নাই বন্ধু মরবার চায়। আল্লাহ ডাক দিয়া বললেন এই জিনদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় নাকি মরবার চায়? জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ একবার ডাক দেন না বলেন না আল্লাহ। সবাই হাত ধরে উঠে একবার ডাক দাও না বলো না আল্লাহ। আবারও ডাক দাও না বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে এই জিনদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় নাকি এরা মরতে চায়? এই জিনগুলো ডাক দিয়া কয় মালিক রে বাঁচবার চায়। আল্লাহ ডাক দিয়া বলে
জিন জাতি এই দুনিয়ার জমিনে যদি বাঁচতে হয় শর্ত সাপেক্ষে বাঁচতে হবে। এক নাম্বার শর্ত হলো এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, শর্ত হলো কখনো কোনোদিন স্বাধীনতা দাবি করতে পারবা না। এই দুনিয়ায় থাকতে পারবা, মালিকানা দাবি করতে পারবা না। দেখবেন কোন জিন কখনো কোনোদিন আইসা আমার বাড়ি আমার ঘর এই জায়গা আমার কখনো দাবি করে না। জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ স্বাধীনতার দরকার নাই, এরপরও আমাদেরকে বাঁচায় রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আরো শর্ত আছে, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, তবে কোথায় থাকতে হবে শুইনা না, সাগরের তলদেশে থাকতে হবে, নয়তো গুহার তলদেশে থাকতে হবে। এই জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ গুহার তলদেশে থাকবার জন্য রাজি গো, এরপরও মরতে চাই না। পৃথিবীর জমিনে এমন কেউ নাই বন্ধু মরবার চায়। আল্লাহ ডাক দিয়া বলে মরবার না চাইলেও মরতে হবে। এই জিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখলেন গো। আল্লাহর কুদরত বোঝা বড় বিসম্বাদ। আল্লাহ এই জমিনের ভিতরে মানুষ পাঠাইবেন, আমার আল্লাহর ইলমের ভিতরে আছে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবার জন্য আমার আল্লাহ চায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবার জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার আগে ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিটিং বসাইলেন। এই মিটিং এর ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল আমি আল্লাহ মানুষ বানাইবার চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতার দল আমি আল্লাহ মানুষ জাতি বানাইবার চাই, খলিফা প্রতিনিধি পাঠাইবার চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এদেরকে আপনি যদি দুনিয়ার জমিনে পাঠান গো, এরা দুনিয়ার জমিনে যে গোলামি করবেন আপনার, এরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের পক্ষে আমার আল্লাহ কথা বলে রে। আমার আল্লাহ কত বড় মহান, কত বড় দয়ালু। আল্লাহ ডাক দিয়া কয় না না আমি আল্লাহ যা জানি রে, তোমরা কি তা জানো? ফেরেশতারা চুপ হয়ে ডাক দিয়া কয় না রে মালিক, না না আপনি যা জানেন আমরা তার কিছুই জানি না। আল্লাহ মানুষ বানাইলেন, আমার আল্লাহ মানুষকে কেন বানাইলেন? আমার আল্লাহ মানুষ কুলারে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলে এ ফেরেশতার দল আমি আল্লাহ জিনদেরকে বানাইলাম, জিনদেরকে আমি আল্লাহ এত সম্মান দেই নাই, জিনদেরকে আমি আল্লাহ বানাইলাম, এই জিনদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ মানুষদেরকে বানায়া বলি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ মানুষ কুলারে শুধু সুন্দর করে বানাইলাম তা না। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম, আমি আল্লাহ আদম জাতিকে সম্মানী জাতি বানাইলাম। এ বন্ধু এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাদেরকে সম্মানী জাতি করে বানাইলেন। আল্লাহ মানুষের ভিতরে নবী রাসূলগণ যুগে যুগে পাঠাইলেন। নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আইসা দ্বীনের দাওয়াত কোন মানুষদের কাছে দিলেন। একমাত্র প্রথম দাওয়াত সমস্ত নবী সমস্ত রাসূলের ছিল গো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক
ডাক দিয়া বলেন, হে ইমানদারেরা, আমার আল্লাহ আমাদেরকে ডাক দেয়, আমরা যারা ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে শুধু ভয় না, আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারে, এ দুনিয়ার ইমানদারেরা, মরতে হবে, মরণ থেকে পলায়ন করা সম্ভব না, মরতেই যেহেতু হবে গো। আমার আল্লাহ বলেন, ঈমান বলা না হইয়া, আমি আল্লাহর ভয় না নিয়া মইর না, সুদ খায়া ঘুষ খায়া মইর না, অন্যায় জুলুম করে মইর না, অত্যাচার জুলুম বাদে স্টিমরোলার মানুষের উপরে চালায় না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে মরতেই যেহেতু হবে, আত্মসমর্পণ না করে মরিও না। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, তুই যদি সুদ খায়া মারা যাও, এ বান্দা তুমি যদি ঘুষ খায়া মারা যাও, এ বান্দা তোমার জন্য বড় বিপদ। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা মরতেই যেহেতু হবে রে বান্দা, ঈমান আনয়ন না করে মরিস না, অন্যায় জুলুম করে মরিস না, মরতেই যেহেতু হবে, আত্মসমর্পণ না করে মরিস না, সুদ খায়া ঘুষ খায়া মরলে বড় বিপদ। এ বন্ধু, আমাদের দুই কাঁধের মধ্যে আমার আল্লাহ দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। আমার আল্লাহ জন্মের পর থেকে নিয়া আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রাখছে, নাম হইল কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা আমার আল্লাহ জন্মের পর থেকে আমাদের কাঁধে দিলেও বালেক হবার আগ পর্যন্ত ওই ফেরেশতারা একটা গুনাহ লিখে না। এ বান্দারে, দিলে কান্তারে লাগায়া শুনো গো, আল্লাহ নবীজি বলেন, বান্দারে, আমার আল্লাহ তোমারে মরণ পর্যন্ত সুযোগ দিয়েছে। আল্লাহ বলেন, দুইটা সময় মানুষের তওবা কবুল করা হবে না, ওয়া জাআত সাকরাতুল মাউতিল হক। আল্লাহ বলেন, শুনো বান্দা, শুনো রে বান্দা, তোমার সাকরাতের মুহূর্ত যখন শুরু হয়ে যাবে, এ বান্দা, তোমার আর কোনো তওবা কবুল করা হবে না। আবার যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে গো, আমার আল্লাহ আর কারো তওবা কবুল করবে না। এ বন্ধু, এই দুইটা সময় বাদ দিয়া আমার আল্লাহ প্রত্যেকটা সময় তুমি বান্দারে ডাকে। আমার আল্লাহ তাহাজ্জুদে ডাক দেয়, এ আব্দুল্লাহ, এ আমার গোলাম, আমি আল্লাহর কাছে আয়া, আসো কি কোন গুনাহগার বান্দা গুনাহ করে ফেলছো? এ বান্দা, তোর গুনাহ সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না। তুই বান্দার গুনাহ সম্পর্কে পৃথিবীর কোন মানুষ যদি জানতো রে, মানুষগুলো তোর কাছে মেয়ে বিয়ে দিত না। তোর গুনাহ সম্পর্কে যদি মানুষগুলি জানতো, তাহলে তোর বয়ান শোনার জন্য কেউ আসতো না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, গুনাহ করে ফেলছিস, অন্যায় করে ফেলছিস, এজন্য চিন্তা করিস না, চিন্তা করিস না। তাম পৃথিবীতে তুই বান্দার গুনাহর জায়গা হয় না রে, আমি আল্লাহর রহমত তার চাইতে বড়। এ বান্দা, আমি আল্লাহ তোরে এই জন্য তাহাজ্জুদে ডাকি। আল্লাহ তাহাজ্জুদে বান্দারে ডাকে, আব্দুল্লাহ, এ বান্দা, আমি আল্লাহর কাছে চাইলো। বান্দা, তোমার তাহাজ্জুদে ঘুম ছাড়ে না, আমার আল্লাহ রাগ করে না, গুসা করে না। আমার আল্লাহ তুমি বান্দাটারে ফজরের সময় মসজিদের মিনার আগতে মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এই বান্দা আয়া, নামাজের জন্য আয়া। এরপরও বান্দাটা যায় না, এরপরও যায় না। আমার আল্লাহ ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এই বান্দা কল্যাণের জন্য বান্দা আয়া, এরপরও বান্দাটা যায় না। আমার আল্লাহ আবার মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা
বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো, এ বান্দা আয় আয় নামাজের জন্য আয় আয়। তুমি বান্দা ফজরে গেলা না, এরপরেও আবার আল্লাহ রাগ করে না, গুসা করে না রে। আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, দেখবি আমার বান্দা জোহরে আসবে, জোহরের সময় বান্দাটা যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি এমন করে আপনার বান্দারে তাহাজ্জুদ থেকে ডাকা শুরু করলেন, আপনার বান্দা ফজরে জোহরের সময় তো আসলো না। আল্লাহ ডাক দিয়া বলে, দেখবি আমার বান্দা আসরের সময় আসবে রে, আসরের সময় বান্দাটা যায় না। আল্লাহ বলে, দেখবি মাগরিবের সময় আমার বান্দাটা আসবে। আল্লাহ কিন্তু ভালো করে জানে ওই বান্দাটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে যাবে না। আল্লাহ বলে, এশার সময় আসবে, এশার সময় বান্দাটা যায় না। ওই দুইজন ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কোন বান্দাটারে আপনি সারা দিন ধরে ডাকলেন, আপনার বান্দা তো একটা বারের জন্য আপনার কুদরতি পায়ে সেজদা দিল না, আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আমার আল্লাহ বড় কষ্ট পায় কুদরতি অন্তরে রে। এ বান্দা তুমি কষ্ট পাইলে বলার মতো ভাই থাকে, বন্ধু থাকে, আত্মীয় স্বজন থাকে, কিন্তু আবার আল্লাহ আবার আল্লাহ ব্যথা পাইলে আবার আল্লাহ ব্যথা বলার মতো পৃথিবীর জমিনে কেউ নাই। আমার আল্লাহর সুন্দর কুদরতি চাগারাটারে আবার আল্লাহ মলিন কইরা দিয়া ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার বান্দা পুরাটা দিন গুনাহ করছে, লিখতে মন চায় গুনাহগুলো লিখবি, তবে আমার বান্দার গুনাহগুলো লিখ, তবে শুই না রাখ। আমার বান্দা যদি মরণের আগে আমার বান্দা যদি তওবা করে ফেলে রে, আমি আল্লাহ কিন্তু আবার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব।